হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকেও একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে তো আমার একদম ফেভারিট পছন্দের একটা ডিশ করা হয়েছে। সো আমি আরও ভালো আছি। আপনারা কম বেশি সবাই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা খুব ভালো করে জানেন আমি কিন্তু স্পাইসি লাভার। আমি অনেক বেশি স্পাইসি খেতে পছন্দ করি। তো এই তো আজকে স্পাইসি ফুড দিয়ে লাঞ্চ করব বাসার সবাইকে নিয়ে। আর এখানেই রয়েছে খুদের ভাত বা বউ ভাত বা খুদের বউ, যে নামেই চেনেন না কেন, আমরা যেহেতু বাঙালি কম বেশি সবাই এই খাবারটার সাথে পরিচিত। আর আমরা মোটামুটি যারা অনেক বেশি ঝাল পছন্দ করি তারা কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করি। ইভেন অলরেডি অনেকের জিভে জল চলে এসেছে। আই হোপ যারা যারা এই খাবারটা অনেক পছন্দ করেন আমার মতো। তো আজকে আম্মুকে বলেছি যে খুদের ভাত খাবো সবাই মিলে। আর সেই জন্য আম্মু এখানে সুন্দর করে একদম ঝরঝরা পারফেক্ট স্টাইলে খুদের ভাত রান্না করেছে। আর আমার কাছে সাদা থেকে হলুদ কালারের খুদের ভাতটা খুবই ভালো লাগে। তো আজকে একদম ভুনা খিচুড়ি টাইপের খুদের ভাত রান্না করা হয়েছে। আর তার সাথে ছিল অনেক আইটেমের ভর্তা, ঝাল ঝাল। তো এখানে ছিল কাঁচা কলার ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, তারপর কাঁঠালের বিচির ভর্তা, তারপর লাল মরিচের ভর্তা, অনেক টাইপের ভর্তাই ছিল। তো আমি আমার পছন্দ অনুযায়ী কয়েক পদের ভর্তা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর আমার কাছে মনে হয় এসব টাইপের খাবারগুলো না একটু মাটির বাসনে বা স্টিলের প্লেটে নিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সেজন্য শখের বশেই স্টিলের থালাতেই নিয়েছি খাওয়ার জন্য। তো আপনারা কারা কারা আমার মতো এই খাবারটা অনেক বেশি পছন্দ করেন, আপনাদের কোন কোন অঞ্চলে এই খাবারটা অনেক বেশি ফেমাস, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, যেমন ঝলঝলে রোদ, তার মধ্যে সাদা একদম মেঘ ধূসর, সাদা ধূসর মিক্স করা, আর তার সাথে তো একদম কালারফুল একটা ব্লু তো স্কাই আছে। তো এই কালারফুল ব্লু স্কাইয়ের মধ্যে হোয়াইট কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে, তাই না? আর এত হট ওয়েদারের মধ্যে স্পাইসি ফুড খেয়ে কি আর কেউ ঠান্ডা না খেয়ে থাকতে পারি? অবশ্যই না। আর আমাদের বাসায় আমরা ফ্রোজেন ফ্রুটটা সবসময় রেখে দিই, যখন ইচ্ছে করে যেন খেতে পারি, যেন সিজনাল ফ্রুটসগুলো অন্যান্য সিজনে যেন খেতে পারি, সেজন্য ফ্রোজেন করা। তো আজকে আম, তারপরে দেওয়া কে কে চিনেন জানি না, আমার খুবই ফেভারিট একটা ফল। আর এটা একদম গ্রামের আমার বড় আন্টিদের গাছের একদম ফ্রেশ দেওয়া। তো এগুলো ফ্রোজেন করে রাখা হয়েছিল। তো স্পাইসি ফুড খাওয়ার পর এরকম গরম রোদে সুন্দর একটা ওয়েদারে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রোজেন ফ্রুটস দিয়ে ভর্তা আর জুস বানিয়ে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর এই তো মিষ্টি মিষ্টি কিছু ফ্রোজেন করা আম নামিয়ে নিয়েছি জুস বানিয়ে খাওয়ার জন্য, আর সাথে দেওয়া ভর্তা। আর এইখানে বিকেলবেলা আবার একটু স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য এখানে আমি ম্যায়োনেজ তৈরি করব। তো আমি কাঁচা ম্যায়োনেজটা খুব একটা পছন্দ করি না, তার জন্য এখানে সেদ্ধ ডিমের ম্যায়োনেজ তৈরি করব, তাই দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর তার সাথে নর্মালি যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে আর কি ম্যায়োনেজের সাথে, তো হোম ইনগ্রিডিয়েন্টসগুলোই নেওয়া, এক্সট্রা কোনো কিছুই না। বাসায় যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোর মধ্যেই সাথে ছিল ব্ল্যাক পেপার, তারপরে সল্ট, তারপর স্বাদ মতো সুগার, তারপরে ভিনেগার, তারপর মিল্ক পাউডার, তারপর টেস্ট বাড়ানোর জন্য একটু অরিগেনো, আর কিছু সিক্রেট আইটেমস আমি অ্যাড করি নাই, তবে দু একটা আমি আমার স্বাদ মতো আমার রুচি পছন্দ অনুযায়ী অ্যাড করেছি। আপনারা চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, তবে শুকনো মরিচের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এভাবে সেদ্ধ ডিমের ম্যায়োনেজটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। অনেকে আছে যে সেদ্ধ ডিমের ম্যায়োনেজ থেকে কাঁচা ডিমের ম্যায়োনেজটা খুবই পছন্দ করে, তবে আমার পার্সোনালি কাঁচা ডিমের ম্যায়োনেজটা ভালো লাগে না। তো আমি এই কারণে কাঁচা ডিমেরটা খেতে পারবো না বলেই আমি সেদ্ধ ডিম দিয়ে ম্যায়োনেজটা তৈরি করে নিচ্ছিলাম। আর এই তো একটু ভালো কালার আর ফ্লেভার আনার জন্য একটু অরিগানো ব্যবহার করেছি, এটা খুবই ভালো। আর এই তো এখন ব্লেন্ড করে নেব। আর মাশাল্লাহ আজকে পাকোড়া দিয়ে খেতে টেস্টও দারুণ ছিল। আজকে তেমন একটা
ইউনিক কিছু ফ্রাই করব না, জাস্ট পাকোড়া ফ্রাই করব। তো পাকোড়ার সাথে তো চিলি সস, টমেটো সস আর মেয়োনিজটাও কিন্তু খুব একটা খারাপ যাচ্ছিল না। আর এই স্বাদ বাড়ানোর জন্য আমি আরেকটু মিল্ক পাউডার অ্যাড করে নিয়েছিলাম। তো এই তো এখন দেখুন কালারটা আর টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আমি কনফিউশনে ছিলাম যে পাকোড়া দিয়ে মেয়োনিজটা আসলে কীরকম লাগবে, কারণ এর আগে পাকোড়া দিয়ে কখনো মেয়োনিজ ট্রাই করা হয়নি, জাস্ট সস দিয়ে খাওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ পাকোড়ার সাথে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ